প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আগের ভিডিওটাতে 8.2 কোষে দেখিয়ে যে 115 পাতাতে একের দাগের অঙ্কটা করে দেখিয়েছিলাম। এবার এখান থেকে দেখো, তুমি 5-এর অঙ্কটা করে দেখো। এই ধরনের অঙ্কগুলো কিভাবে করতে হয় একটু মন দিয়ে দেখো। আশা করি সবাই ভালো করে বুঝতে পারবে। দেখো, এখানে যে ফরম্যাটে দেওয়া আছে, যেখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র এখানে পড়ছে না, অর্থাৎ এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার এই সূত্রে আমাদের ফেলতে হবে যদি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। তার জন্য কি করব না, x টু দি পাওয়ার 4 এটাকে আমরা লিখতে পারি, দেখো x স্কয়ার আর প্লাস 1 এটাকে আমরা লিখতে পারি 1 স্কয়ার, আর মাইনাস 7x স্কয়ারটা পরে রেখে। এবার দেখো, এই অংশটাকে যদি আমরা ফর্মুলাতে ফেলি, কি ফর্মুলা? a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, প্রথম সূত্র এটা। তাহলে ফেললে কি হচ্ছে দেখো, এখানে a বলতে x স্কয়ার, তাহলে a প্লাস b অর্থাৎ x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার মাইনাস 2ab, 2 ইন্টু a মানে x স্কয়ার ইন্টু b, আর মাইনাস 7x স্কয়ার যেমন আছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার আর মাইনাস 2x স্কয়ার। দেখো, এটা হচ্ছে মাইনাস 2x স্কয়ার আর এটা হচ্ছে মাইনাস 7x স্কয়ার। তাহলে এই দুটো যোগ করে দিলে কি হচ্ছে? মাইনাস 9x স্কয়ার। এর পরের স্টেপে দেখো, এটা যেমন আছে রেখে দাও, x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার আর 9x স্কয়ার মানে হচ্ছে, এটাকে আমরা লিখতে পারি দেখো 3x হোল স্কয়ার। 9 মানে 3 স্কয়ার আর x স্কয়ার, তাহলে এটাকে আমরা একসঙ্গে করে দিলাম 3x হোল স্কয়ার। অর্থাৎ এখানে দেখো, এটা a প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে পড়ে যাচ্ছে। এখানে a বলতে x স্কয়ার প্লাস 1 আর b বলতে 3x। তাহলে এবারে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র যদি ফেলে দাও উৎপাদক বিশ্লেষণ, অর্থাৎ এই সূত্রটা, তাহলে এখানে উৎপাদক বিশ্লেষণ হয়ে যাবে। কি হবে দেখো, a মানে x স্কয়ার প্লাস 1 প্লাস b মানে 3x, a প্লাস b, a প্লাস b, আর এখানে হবে a মাইনাস b। এখানে a বলতে x স্কয়ার প্লাস 1 আর মাইনাস b, মানে 3x। তাহলে এই হয়ে গেল উৎপাদক বিশ্লেষণ। এটাকে আর ফার্দার উৎপাদকে করা যাবে না। এই পর্যন্তই অঙ্কটা। আশা করি তোমরা বুঝতে পারলে। ধন্যবাদ।